উইন্ডোজ 11 এর অপারেটিং সিস্টেমে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পিকচার কিভাবে চেঞ্জ করব চলো দেখে নিই। এর জন্য প্রথমেই আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে যে সেটিংস অপশনটি দেখাচ্ছে, তো আমরা এই সেটিংস অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সেটিংসের প্যানেলটি ওপেন হবে। এরপরে আমরা এখানে দেখো হোম সিস্টেম লেখা আছে, তো আমরা এখানে নিচের দিকে চলে যাব, গেলেই দেখতে পাবো পার্সোনালাইজ নামে একটি অপশন। তো আমরা এই পার্সোনালাইজে ক্লিক করব একবার। ক্লিক করার পর আমাদেরকে পার্সোনালাইজের ভেতরে যে অপশনগুলো আছে সেইগুলো এদিকে শো করবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করতে চাই, তাই আমরা এখানে দেখো ব্যাকগ্রাউন্ড নামক যে অপশনটি দেখাচ্ছে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো স্ক্রিনের সামনে কয়েকটি ফটো আছে, তো আমরা যদি এই ফটোগুলোকেও ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে ব্যবহার করতে চাই, তো এদের উপর একবার ক্লিক করে দিলেই পিকচারগুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা চাই আমাদের পিসির মধ্যে যে পিকচারগুলো আছে বা আমাদের নিজস্ব কোনো ছবি আছে, সেই ধরনের কোনো ছবি যদি আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই, তো আমাদেরকে কি করতে হবে, ব্রাউজ ফটোজ এই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নিজস্ব ফটো বা ডাউনলোড করা ফটো আমরা এই ব্রাউজ ফটোজ অপশনের ভেতরেই দেখতে পাবো। তো এইখানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের ভেতরে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো শো করবে। এরপরে আমরা এখান থেকে যেই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে ব্যবহার করতে চাই, সেই ফটোটাকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা চাই এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে দিতে, তো ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি। করার পর নিচে দেখো চুজ পিকচার নামে একটি অপশন আছে, তো আমরা এই চুজ পিকচারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করতে পারবো।